নমস্কার। দৃষ্টান্তমূলক নির্দেশ, শিক্ষিকার বদলির আবেদন আটকে রাখার জন্য পরিচালন সমিতিকে 50,000 টাকা জরিমানা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষিকার বদলির আবেদন বছরের পর বছর ফেলে রাখার অমানবিক সিদ্ধান্তের জন্য আদালত ম্যানেজিং কমিটিকে 50,000 টাকা জরিমানা করেছেন, যা আবেদনকারী শিক্ষিকাকে দিতে বলা হয়েছে। এই জরিমানা ম্যানেজিং কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে। সাগর, দক্ষিণ 24 পরগনার সুমতিনগর শরৎ হাই স্কুলের শিক্ষিকা মানসী সর্দার তার শারীরিক কারণে বদলির আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতেই মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাসে এই রায় হয়। আইনজীবী ছিলেন শ্রী উজ্জ্বল রায়। বিদ্যালয় পরিচালন সমিতির উদাসীনতার কারণে আদালত এই ম্যানেজিং কমিটির তীব্র সমালোচনা করেছেন। আবেদনকারী শিক্ষিকার শারীরিক এবং মানসিক কষ্টের কথা বিবেচনা না করে ম্যানেজিং কমিটি যে উদাসীনতার পরিচয় দিয়েছে তা নিন্দনীয়। আদালত ম্যানেজিং কমিটির এই আচরণকে অমানবিক আখ্যা দিয়েছেন এবং আবেদনকারীর প্রতি সহানুভূতি জানিয়েছেন। আদালত রায় দিয়েছেন যে যদি কোনো শিক্ষক বা কর্মী অসুস্থতার কারণে বদলির আবেদন করেন, তাহলে আবেদনকারীর রোগের বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে আবেদনকারী শিক্ষিকা 2019-20 সাল থেকে তার রোগের কারণে বদলির আবেদন করে রেখেছেন, যা ম্যানেজিং কমিটি বছরের পর বছর ফেলে রেখেছে। এমনকি তারা এখন বলছে যে আবেদনকারীর জমা দেওয়া নথিপত্র সঠিক নয়। আদালত বলেছেন এই ধরনের মানবিক আবেদন বছরের পর বছর ফেলে রাখা অত্যন্ত অসংবেদনশীলতার পরিচয়। এই রায় শুধু শিক্ষিকা মানসী সর্দারের ব্যক্তিগত বিজয় নয়, বরং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো। এটি প্রমাণ করলো যে প্রশাসনিক জটিলতা বা গাফিলতির কারণে কোনো শিক্ষকের বা শিক্ষিকার ন্যায্য অধিকার খর্ব হতে পারে না। আদালত পরিচালন কমিটির গাফিলতির কারণে তাদের ওপর জরিমানা ধার্য করে এটি নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এই ধরনের অন্যায়ের পুনরাবৃত্তি রোধ করা হবে। আমাদের এই রাজ্যে এমন কিছু স্কুল আছে যেখানকার ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক নিজেদের রাষ্ট্রপতি ভেবে বসেন। তারা বেশ কিছু সিদ্ধান্ত নিজেদের স্বার্থে এমনভাবে নিয়ে বসেন যে তারা নিজেদেরকে প্রশ্ন করেও জানতে পারেন না যে এই সিদ্ধান্ত বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে কিনা। যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু আমাদের যিনি নিয়োগ করেছেন, অর্থাৎ আমাদের নিয়োগকর্তা, আমাদের সরকার বা শিক্ষা দপ্তর, তারাই নেবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষক কাজ করবেন। সুতরাং যে কোনো সিদ্ধান্ত তিনি নিজের মতো করে নিতে পারেন না। তো এখানে যে বিষয়টি উঠেছে, ম্যানেজিং কমিটির বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এটা আরেকটু বেশি হলে ভালো হতো, কেননা অনেকেই এর থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং করা উচিত। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।